আস্তে আস্তে লাইট নিয়ে ওই ব্যাগের দিকে আগাইতেছি, তখন হঠাৎ করে দুইটা ছেলে ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যাগের ভিতরে লাফ দিয়ে পড়ছে। সে বাড়িঘর জ্বালাই দেওয়া হইতে পারে, এইরকম একটা ভয়ভীতি দেখাইছে তার বইনেরে। এই বইন তো চলে গেছে ঢাকায়। আর আজকে তো রাত্রে চুরি হয়ে গেছে, এই ঘরে পিছন দিয়ে ঢুকে এবার মালামাল নিয়ে এইভাবেই করছে। এখন এক লোক দেখছে যে এই ডাক লইছে, এই আবার সামনের দিক দৌড়ে চলে এসেছে, এবার কুমিতে চলে আসছে। এটা ভালো দেয় না। একটা ছেলে সে এমনিই আছে, খুব মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে, এরপর যদি আবার তার বাড়ি কেউ নাই, এর মধ্যে যদি এইভাবে করে, তো এটা কি ভালো মানুষের কোনো কাজ? এটা তো মানে খুবই অন্যায়জনক একটা কাজ। হঠাৎ করে আমার ছোটো বাবুটা একটু বিছানায় প্রস্রাব করছে, পর আমরা উঠছি, তারপর চিন্তা করিতে আমি একটু বাইরে যাই, বাইরে পিছনে নামিয়ে আমি লাইট মারছি। আর আমাদের বাসার পিছনে নারকেল গাছ প্রায় আর কি চুরি হইতো, সেজন্য আমি এবার একটু লাইট মারছি। মারার পরে দেখি একটা নারকেল গাছের গোড়ায় লাল একটা ব্যাগ রাখা। তখন আমি চিন্তা ব্যাগটা আসছিল কোথার দিয়ে, তখন আমি আস্তে আস্তে লাইট নিয়ে ওই ব্যাগের দিকে আগাইতেছি, তখন হঠাৎ করে দুইটা ছেলে ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যাগের ভিতরে লাফ দিয়ে পড়ছে। তারপর আমি চোর করে মানে লড়ান দিছি, কিন্তু ওসমান হাদিদের বাসা আমাদের এই ব্যাগের পিছনেই, এখান দিয়ে লাফ দিয়ে ওরা ভেঙে চুরি আর কি দৌড়িয়েছে। তারপর ফজরের নামাজ পড়ে আমি মুরগি নিয়ে আবার ওসমান হাদিদের বাসার সামনে আসি। তা ওরা তো আবার ওই তালা চাবি একজনের কাছে দিয়ে গেছে তাদের, এই সে এবার গেট খুলছে, খোলার পর দেখে যে তাদের জালনা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা, এবারে একটা টাকার মোছা এটা গেটের পাশে মানে রাখা, ওটা আর কি নিয়ে যাইতে পারবে। এই বাংলাদেশের আলোচিত ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র, আমাদের ঝালকাঠির নলছিটি কীর্তি সন্তান ওসমান হাদি, তার বাসায় যে চুরি সংগঠিত হয়েছে, আমি এই সকাল 8টার দিকে সংবাদটি জানার পরে আমি সরেজমিনে আসছি। আসার পরে তাদের বাসা যে তালাবদ্ধ দেখেছি, এরপরে যে তার বড় বোন সেই ফাতেমা বেগম, তার কাছে আমি গিয়ে জেনেছি যে তার বাসায় তার ছোট বোন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক, তার স্বামীর এবং তার উপার্জিত বেশ কিছু টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপড় চোপড় এগুলো চোরেরা নিয়ে যায়। এবং নলছিটি থানার ওসি সাহেব সহ পুলিশ প্রশাসন, সাংবাদিক ভাইরা এখানে সবাই উপস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেই চাবি এনে আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে তাদের পুরাতন যে একটি টিনের ঘর, সেই ঘরের জানালা গ্রিল ভেঙে সেই ঘরে চোর প্রবেশ করেছে এবং মূল্যবান এই মালামাল চুরি করে নিয়ে গেছে। আমরা ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন, আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য